ফ্রিজে ছিল অল্প কিছুটা চিংড়ি মাছ, তাই আজ বাজার গিয়ে একদম টাটকা দেখে কিছুটা পুঁইশাকও কিনে এনেছি। চিংড়ি মাছ দিয়ে আজ পুঁইশাক রান্না করব। তাই এদিকে পুঁইশাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে একে একে কড়াইতে ভেজে নিচ্ছি বিউলির ডালের বড়ি, টুকরো করে কেটে রাখা বেগুন, আর অন্য একটি কড়াইতে ভেজে নিচ্ছি আলু আর কুমড়ো একসঙ্গে। আর এই সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি ভেজে নেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর আমি কড়াইতে খানিকটা তেল গরম করে তাতে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা লাল হয়ে আসলে এতে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন। আর এই ফোড়ন থেকে গন্ধ ছাড়া শুরু হলে এতে আমি দিয়েছি কিছুটা বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো এই সমস্ত মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এতে দিয়েছি আন্দাজ মতো হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষে এলে তারপর তাতে দিয়েছি সেদ্ধ করে রাখা পুঁই শাকটা। এবার পুঁই শাকটাকেও হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, তার সাথে চিংড়ি মাছ আর বড়িটা, সেই সমস্ত কিছু এই শাকের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিলাম কারণ যাতে সবজিগুলো ভালো করে মজে যায়। আর একদম শেষে দিয়েছিলাম কয়েক দানা চিনি। এরপর কিছু না, শুধু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে জল টানা অবধি অপেক্ষা করেছি। আর পুঁই শাকটা একদম গামাখা হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি আমার প্লেটে। আর আমি এতে সামান্য ঘি আর একটু গরম মশলাও দিয়েছিলাম, যেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি। যাই হোক, গরম ভাতের সঙ্গে পুঁই শাকটা একদম জমে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক করো।